মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা পরিমাণগত রসায়ন থেকে মোল সংশ্লিষ্ট কিছু গাণিতিক সমস্যাবলী শর্টকাটে কিভাবে সমাধান করা যায় সেটা শিখব। তো চলো শুরু করি। তো দেখো, আমরা এখানে একটা সমন্বয় সূত্র দেখতে পাচ্ছি। সূত্রটা হচ্ছে n ইকুয়াল w বাই m ইকুয়াল হচ্ছে n ডিভাইডেড বাই n এ ইকুয়াল v ডিভাইডেড বাই 22.4 ইকুয়াল vs ইকুয়াল হচ্ছে pv বাই rt। আমরা এখানে মোটামুটি কয়েকটা চ্যাপ্টারের বিভিন্ন সূত্রকে এক জায়গায় করার চেষ্টা করছি, যেমন হচ্ছে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তারপর হচ্ছে যদি আমরা চলে আসি এইটাকে যদি আরো একটু এক্সটেন্ড করি, যে আমরা এটাও লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ইএফ, তাহলে দেখো তড়িৎ রসায়নেরও অনেক কিছু এটার মধ্যে চলে আসে। তো যাই হোক, আমরা এখন দেখব যে এখানে কোন রাশি দিয়ে কি বোঝায়। এন দিয়ে বোঝানো হচ্ছে মোল সংখ্যাকে, ডাব্লু হচ্ছে ভর। এই ভরটা প্রদত্ত ভর হতে পারে অথবা যেই ভরটা নির্ণয় করতে বলা হবে সেটা হতে পারে। আর ক্যাপিটাল এম যেটা, এটা কিন্তু ফিক্সড। ক্যাপিটাল এম দিয়ে বোঝানো হয় মলিকিউলার ম্যাস বা হচ্ছে আণবিক ভর। এরপরে আমরা যদি চলে আসি ক্যাপিটাল এন যেটা, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি নাম্বার অফ অ্যাটম অর মলিকুল, অর্থাৎ অণুর সংখ্যা বা হচ্ছে পরমাণুর সংখ্যা। আর এন এ যেটা, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এরপর দেখো, আমরা ভি দিয়ে হচ্ছে ভলিউম বোঝাচ্ছি, এবং তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি এন ইকুয়াল ভি বাই 22.4, তাহলে অবশ্যই ভিটাকে কিন্তু লিটারে রাখতে হবে, কারণ আমরা জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এরপরে দেখো, তুমি যদি আয়তনটা মিলিলিটারে নেও, তাহলে কিন্তু তুমি নিচে 22,400 ব্যবহার করতে হবে, 22.4 না, 22,400। এরপরে আমরা চলে আসি এন ইকুয়াল ভিএস। এখানে ভি দিয়ে ভলিউম বোঝানো হচ্ছে, আর এস হচ্ছে মোলার কনসেন্ট্রেশন আর হচ্ছে মোলারিটি। তো দেখো, আমরা এটা জানি যে মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ এস ইকুয়াল টু এন বাই ভি। সেখান থেকেই আমরা লিখছি এন ইকুয়াল টু ভিএস। এরপরে আমরা যদি চলে আসি এন ইকুয়াল হচ্ছে পিভি বাই আরটি। এখানে পি দিয়ে বোঝানো হচ্ছে প্রেসারকে বা চাপকে, ভি হচ্ছে ভলিউম, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট বা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো এখন কথা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটার প্রায় 5টা মান আছে, তবে এসআই এককে যে মানটা সেটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আবার যদি তুমি লিটার অ্যাটমসফিয়ার এককে যাও, এটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। যদি তুমি সিজিএস এককে যাও, তাহলে হচ্ছে 8.32 ইন্টু 10⁻7 আর্গ পার কেলভিন পার মোল। তুমি যদি ক্যালোরি এককে যাও, 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। তুমি যদি ইঞ্জিনিয়ারিং একক বা হচ্ছে এফপিএস পদ্ধতিতে যে এককটা বা ফুট পাউন্ডাল পদ্ধতিতে যে এককটা, সেটাতে যদি যাও 2783.63 ফুট পাউন্ড পার কেলভিন পার মোল। তাহলে এই যে 5টা ভ্যালু বললাম, এটা হচ্ছে আর এর মান বা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের মান। এরপরে দেখো, আমরা এখানে যেটা লিখছি এন ইকুয়াল হচ্ছে কিউ বাই ইএফ। এখানে কিউ দিয়ে হচ্ছে চার্জকে বোঝানো হচ্ছে বা প্রবাহিত বিদ্যুৎ। তো আমরা দেখো কিউ এর পরিবর্তে কিন্তু আবার আইটি বসাইতে পারি, আইটি, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর টি হচ্ছে সময়। আর ই যেটা, এটাও এক চার্জ, কিন্তু এই চার্জটা কি চার্জ দেখো, যদি আমি এখানে Cu2+ লিখি, তাহলে কপারের চার্জ হচ্ছে +2, তাহলে এক্ষেত্রে ই এর ভ্যালুটা হচ্ছে 2। আর এফ হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট বা ফ্যারাডের ধ্রুবক 96,500 কুলম্ব। তাহলে এই ছিল মোটামুটি এই রাশিগুলার পরিচিতি। এবার আমরা গাণিতিক সমস্যা সমাধানে চলে যাই। তো দেখো, আমাদের প্রথমে যে প্রবলেমটা সেটা হচ্ছে একটা পানির অণুর ভর কত। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? আমাদের কি চাইছে? একটা পানির অণুর ভর, তাহলে অণুর সংখ্যার সাথে ভরকে কানেক্ট করতে হবে। আমরা কি লিখব? W বাই ক্যাপিটাল এম ইকুয়াল টু হচ্ছে n ডিভাইডেড বাই n। এবার আসি, আমাকে W বের করতে বলা হচ্ছে, আর পানির আণবিক ভর কত? 18। একটি পানির অণু, তাহলে n এর মান হচ্ছে 1, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি এই প্রশ্নটা আসে, তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, তাহলে তুমি হাতে কিভাবে করবা? তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, প্রথমে এটাকে উপরে তুলে দাও 10⁻23, আর এদিকে 18 নিলে 18কে যদি তুমি 6 দিয়ে ভাগ দাও, তাহলে 3 পাওয়া যাবে। অর্থাৎ অ্যান্সারটা 3 ইন্টু 10⁻23
বা অ্যাপ্রক্সিমেটলি 3-এর কাছাকাছি কিছু একটা থাকবে। অপশনে তুমি যেটা 3-এর কাছাকাছি দেখবা সেটা 2.99 হতে পারে, আবার হচ্ছে যদি 3 দেওয়াও থাকে তাহলে ওইটাই তুমি দাগাই দিবা। এই হচ্ছে বিষয়। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি অ্যান্সারটা এরকম আসবে 2.99 ইন্টু 10⁻23। আর আমরা এই যে হাতে করলে আমরা এই যে পয়েন্টের পরে যেগুলা ছিল এগুলাকে অ্যাভয়েড করছি, তাহলে 18কে 6 দিয়ে ভাগ দিলে 3 হয়, আর এটাকে উপরে উঠাইলে 10⁻23 হয়। এরপরে আমরা চলে আসি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা অণু আছে। তাহলে দেখো আমাকে এখানে ভরের সাথে অণুর সংখ্যাকে কানেক্ট করতে হবে, অর্থাৎ W/M = N/Na। তাইলে এখানে W এর মান হচ্ছে 1, যেহেতু 1 গ্রাম বলছে W এর ভ্যালু 1, আর সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 98, আর N আমি বের করব, অ্যাভোগাড্রো সংখ্যার মান আমার মুখস্থ। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এরকম একটা রেজাল্ট চলে আসবে। বা তুমি যদি হাতে করতে চাও তোমাকে ওই আগের মেথডেই আগাইতে হবে। এরপরে দেখো আমরা যদি চলে আসি 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে। তো দেখো এই সমস্ত সমস্যাগুলা আমরা যদি সূত্র প্রয়োগ করেও না করি তাও হবে, তুমি ঐকিক নিয়মে বা মুখে মুখে করে ফেলতে পারবা। কারণ আমরা জানি পানির 1 মোল সমান হচ্ছে 18 গ্রাম, অর্থাৎ 18 গ্রাম পানি সেটাতে হয় হচ্ছে 1 মোল। তাহলে 5 গ্রামে কত হবে? 1 গ্রামে হচ্ছে 1/18, 5 গ্রামে হচ্ছে 5/18। অর্থাৎ এটাকে যদি তুমি এখন ভাগ করো 18/5, এখানে একটা পয়েন্ট নাও, নিলে 0 আসবে, তাহলে 18 দুগুণে 36, আর করতে হবে না। 0.2 যে অপশনে থাকবে ওটাই অ্যান্সার। আর এটা যদি তুমি ক্যালকুলেটরে করো রেজাল্টটা এরকম চলে আসবে 0.277 মোল। এরপরে আমরা চলে আসি সমস্যা নাম্বার 4। এসটিপি তে 5 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তাহলে এখানে কি করতে বলা হয়েছে? মোল সংখ্যার সাথে আয়তনকে কানেক্ট করতে বলা হয়েছে। দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে n ইকুয়াল v ডিভাইডেড বাই 22.4। তাহলে কয় মোল কার্বন ডাই অক্সাইড? 5 মোল। তাহলে 5 ইন্টু 22.4 এটা করলেই আমাদের কাঙ্ক্ষিত ভিটা চলে আসবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 112 লিটার। এরপরে চলে আসি সমস্যা 5। এসটিপি তে 10 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত? তাহলে এখানে ভরের সাথে আয়তনকে কানেক্ট করতে হবে। W/M = V/22.4। এখানে ভ্যালুগুলা ইনপুট করলেই আমার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। এরপরে দেখো 6 নম্বর সমস্যাটা দেখো। এখানে বলা হচ্ছে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 m NaCl দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? তো দেখো এই প্রশ্নটার সমাধান আমরা কিভাবে বের করব? আমরা প্রথমত দেখো প্রশ্নে কি কি দেখতে পাচ্ছি, কি কি ডেটা দেওয়া আছে। একটা হচ্ছে আয়তন দেয়া আছে, আয়তনিক ফ্লাস্ক 250 মিলিলিটার, তাহলে আমার হাতে ভি এর ভ্যালুটা আছে। আবার সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন দেয়া আছে 0.2 m। এখন আমরা কি করব? এখান থেকে হচ্ছে ডাব্লুটা বের করে নিব। তাহলে দেখো ডাব্লু কিভাবে বের করবা? আমরা একটু আগে কি শিখছি? W/M ইকুয়াল টু হচ্ছে VS। অতএব W সমান আমরা কি লিখতে পারি? MVS। তাহলে W ইকুয়াল টু MVS, এখানে যদি আমরা ভ্যালুগুলা বসাই দিই তাহলেই কিন্তু আমাদের ডাব্লুটা চলে আসবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড এটার আণবিক ভর হচ্ছে 58.5, আর ভলিউম কত দেয়া আছে? 250 ml। কিন্তু আমাদের কিন্তু এখানে ভলিউমটা লিটারে নিতে হবে, তাহলে 250 কে 1000 দিয়ে ভাগ দিলে এটা চলে আসে 0.25। আর কনসেন্ট্রেশন কত দেয়া আছে? 0.2। তাহলে আমরা যদি এইগুলাকে গুণ দেই আমাদের কিন্তু ডাব্লু এটা চলে আসবে। অতএব আয়তনিক ফ্লাস্কে 2.925 গ্রাম NaCl নিয়ে পানি যোগ করে দ্রবণের আয়তন 250 মিলিলিটার করতে হবে। আমরা আয়তনিক ফ্লাস্কে 2.925 গ্রাম NaCl নিব, নিয়ে পানি যোগ করব, তাহলেই ওই দ্রবণের আয়তনটা 250 মিলিলিটার হয়ে যাবে। তাহলে 0.2 m NaCl দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। এবার আমরা চলে আসি 7 নম্বর সমস্যা। এখানে বলা হচ্ছে 2 লিটার 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? তাহলে একই সূত্র, W = MVS। যেখানে আমার m এর ভ্যালুটা হচ্ছে 106, যেহেতু সোডিয়াম কার্বনেট, আর ভলিউম দেওয়া আছে 2 এবং এটা লিটারেই দেওয়া আছে, আর কনসেন্ট্রেশন হচ্ছে 0.1, যেটাকে আমরা 1/10 লিখতে পারি।
তাহলে দেখো 2 এদিকে কাটাকাটি করলে 5 থাকে, 106/5, তাহলে কত হবে? 5 দুগুণে 10, 21, অর্থাৎ 21 পয়েন্ট সামথিং চলে আসবে। সমস্যা 8, 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? তাহলে দেখো আমার এখানে ডাব্লিউর ভ্যালুটা দেয়া আছে, এম এর ভ্যালু মুখস্থ, সোডিয়াম কার্বনেট ভলিউম দেয়া আছে, তাহলে মোলারিটি বের করতে হবে, অর্থাৎ এস বের করতে হবে। এস ইকুয়াল W/mv, এখানে বসাই দিলে আমার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। এরপরে চলে আসি সমস্যা 9, 0.75 m সোডিয়াম কার্বনেট দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার? তাহলে দেখো এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে, তারপরে ডাব্লিউ দেওয়া আছে, ভি বের করতে হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু W/ms। এটাতে বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম কোনো পদার্থ দ্রবীভূত থাকলে এবং ওই দ্রবণের মোলারিটি 0.75 m হলে ওই পদার্থের আণবিক ভর কত? তাহলে আমাকে এখানে এম বের করতে বলা হচ্ছে, তাহলে W/m ইকুয়াল টু VS আর M ইকুয়াল টু W/SV। এখানেই আমরা ডেটাগুলো বসাই দিলে আমাদের আণবিক ভরটা চলে আসবে। অর্থাৎ দেখো একই সূত্রকে ঘুরায় ফিরায় নানান ভাবে প্রশ্ন করা হইতে পারে। কখনো তোমার কাছে মোলারিটি জানতে চাওয়া হতে পারে, কখনো তোমার কাছে ভর বের করতে বলতে পারে, কখনো আয়তন বের করতে বলতে পারে। তাহলে কি করব এটা ডিপেন্ড করবে আমার প্রশ্নের উপরে। এবং যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তাহলে প্রশ্নগুলো এমন ভাবে ওনারা সাজাই দিবে যেন আমরা হাতেই সেটা সলভ করে ফেলতে পারি ওই কম সময়ের মধ্যেই। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। তুমি যদি বাসায় এগুলা বারবার প্র্যাকটিস করো বা হাতে করার চেষ্টা করো, তাহলে তুমি এক্সাক্ট অ্যান্সার বের করতে না পারলেও অ্যাপ্রক্সিমেট যে অ্যান্সারটা সেটা কিন্তু তুমি বের করতে পারবা এবং অপশন টেস্ট করে সেটা দাগাই দিতে পারবা। এরপরে দেখো আমরা চলে আসি 11 নম্বর সমস্যা। তুমি কিভাবে 200 ml সেমি মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে? তাহলে দেখো সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা কত? এটা হচ্ছে 0.5 m। তাহলে আমার হাতে হচ্ছে ভি দেওয়া আছে, তারপর কনসেন্ট্রেশন দেওয়া আছে, আবার আমার এমও জানা আছে, সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস হচ্ছে 106। তাহলে আমি এখান থেকে ডাব্লিউটা বের করে ফেলবো। তাহলে ডাব্লিউর ভ্যালুটা আসবে হচ্ছে 10.6 গ্রাম, অর্থাৎ 200 মিলিলিটার একটা পাত্রে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে তাতে পানি যোগ করে দ্রবণের আয়তন 200 মিলিলিটার করতে হবে, তাহলেই 0.5 m সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। তো ভাইয়া ও আপুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওগুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে বা জুনিয়রদের সঙ্গে বা হচ্ছে যারা সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে তাদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা, যেন তারাও উপকৃত হতে পারে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।